বন্ধুরা, আমরা যখন কোনো সুন্দর মাছ কিংবা পাখিকে দেখি তখন আমরা তার সৌন্দর্য দেখে খুশি হই, কিন্তু যখন সেই সুন্দর মাছ কিংবা পাখিটা সংখ্যায় লক্ষাধিক হয়ে থাকে তখন তাদের সেই সৌন্দর্যটা ভাষায় প্রকাশ করা অসম্ভব হয়ে ওঠে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু প্রাণীদের দেখাবো যাদের ঝাঁকে ঝাঁকে দেখা যায়। এদের মধ্যে প্রজাপতি সহ আরও অনেক অদ্ভুত প্রাণী আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, স্টিংরে। এই দৃশ্যটা দেখে আপনাদের নিশ্চয়ই অদ্ভুত লাগছে, তাই না? আপনারা হয়তো ভাবছেন এতগুলো মাছ একসঙ্গে যাচ্ছে কেন। আসলে আপনারা যে মাছটাকে দেখছেন তাদের নাম হলো স্টিংরে, এক ধরনের বিষাক্ত প্রজাতির মাছ। এই মাছগুলোকে দেখতে যতটা সুন্দর ততটাই বিষাক্ত। প্রত্যেক বছর লক্ষাধিক স্টিংরে একসঙ্গে অন্যত্র যাওয়ার চেষ্টা করে। আসলে সমুদ্রের তাপমাত্রার পরিবর্তন এবং শার্কদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই তারা এই উপায়টা অবলম্বন করে থাকে। দ্বিতীয়ত, তারা সেই সব জায়গায় যায় যেখানে প্রচুর পরিমাণে তাদের খাবার উপলব্ধ থাকে। তৃতীয়ত, তারা সন্তান জন্ম দেওয়ার জন্য কম তাপমাত্রাযুক্ত এলাকার সন্ধানে এগিয়ে যায়। তারা মেক্সিকোর উপকূল থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে যায়। এইভাবে ক্যারিবিয়ান সাগর থেকে মেক্সিকোর উপসাগর পর্যন্ত কয়েক লক্ষ স্টিংরে একসঙ্গে এগিয়ে যায়, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। নাম্বার 2, মোনার্ক বাটারফ্লাই। আচ্ছা, আপনাদের যদি বলি এই ছোট বাগানটায় 500 মিলিয়ন মোনার্ক বাটারফ্লাই আছে এবং তারা এখন শান্তিতে ঘুমাচ্ছে, তাহলে আপনারা অনেকেই হয়তো আমার কথায় বিশ্বাস করবেন না, তবে এটা কিন্তু একদম সত্যি কথা। যখনই কেউ তাদের ফটো তোলার চেষ্টা করে তখন তারা সবাই উড়ে যায়। সেই জন্য এই রোবট হামিংবার্ডটার সাহায্যে খুব সাবধানে এই ভিডিও ক্লিপটা রেকর্ড করা হয়েছে। এরা সবসময় একে অপরের কাছে থাকে, আর যতক্ষণ আবহাওয়া ঠান্ডা থাকে একে অপরকে উষ্ণ রাখে। যখন এখানকার তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায় তখন এখানকার সমস্ত প্রজাপতি এইভাবেই উড়ে যায়। এটা সত্যি একটা চমৎকার দৃশ্য, যেটা হয়তো আপনাদের অনেকের কাছে অজানা। এখানে এত বেশি সংখ্যক প্রজাপতি কেন থাকে জানেন? আসলে কানাডায় অনেক বেশি পরিমাণে দুধিয়া গাছ পাওয়া যায়। এই প্রজাপতিগুলো দুধিয়া গাছ থেকে পাওয়া খাবার ভীষণ পছন্দ করে, সেই জন্য লক্ষাধিক মোনার্ক এখানে বসবাস করে। কখনো কখনো যখন আবহাওয়ার পরিবর্তন হয় তখন তারা কানাডার থেকে মেক্সিকোর দিকে এগিয়ে যায়। নাম্বার 3, কুকুর। বন্ধুরা, আপনারা কি জানেন এমন একটা জায়গা আছে যেখানে 1000-এর থেকেও বেশি কুকুর বসবাস করে? লিয়া নামের এক ব্যক্তি হারিয়ে যাওয়া কুকুর, মালিকদের রেখে যাওয়া কুকুর, খারাপ অবস্থায় রাস্তায় পড়ে থাকা কুকুর এবং রাস্তায় থাকা কুকুরদের এখানে নিয়ে আসেন। আর এইভাবে এখানে 1000-এর বেশি কুকুরের আস্তানা গড়ে ওঠে। কোস্টারিকাতে অনেক কুকুর খাবারের অভাবে রাস্তায় মারা যায়। তাদের দুঃখ সহ্য করতে না পারার কারণে সেই সমস্ত কুকুরগুলোকে এখানে নিয়ে আসে আর একটা আশ্রম স্থাপন করেছেন, যেখানে লিয়া তাদের সবাইকে যত্নে আগলে রাখে। তাদের প্রত্যেক দিন সময় মতো খাবার দেয় এবং যারা অসুস্থ তাদের চিকিৎসা করে। এই সমস্ত কুকুরগুলো 900 একরের আশ্রয়স্থলে স্বাধীনভাবে ঘোরাফেরা করে আর আনন্দে থাকে। নাম্বার 4, ইঁদুর। সাধারণত যদি একটা ইঁদুরও আমাদের ঘরে ঢুকে যায় তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত শান্তিতে থাকতে পারি না যতক্ষণ না সেটা আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু আপনারা কি জানেন এমন একটা জায়গা আছে যেখানে 25,000 ইঁদুর একসঙ্গে থাকে? এমনকি মানুষ সেখানেও ইঁদুরের পুজোও করে, আবার তাদের খাবারও খাওয়ায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আমি রাজস্থানের দেশনগ গ্রামের কর্ণী মাতা মন্দিরের কথাই বলছি, যার চারিদিকে আপনারা ইঁদুরদের দেখতে পাবেন। এই মন্দিরে হাজার হাজার ইঁদুর আছে। অদ্ভুত ব্যাপারটা হলো ইঁদুরগুলো কিন্তু মন্দির থেকে বাইরে বেরোয় না, তারা সারাদিন মন্দিরেই থাকে। এমনকি সেই মন্দিরে যাওয়া ভক্তগণ ইঁদুরদের খাবারও খাওয়ায় আর তাদেরকে উপরওয়ালার উপহার বলে মনে করে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ইঁদুরদের কেন পুজো করা হয়। আসলে কথিত আছে যে এই মন্দিরে উপস্থিত করণী মা দেবী দুর্গার অবতার। মনে করা হয় করণী মাতার শত শত সন্তান ও তার সৎ ছেলে লক্ষণ কপিল সরোবরে জল খেতে গিয়ে ডুবে মারা যায়। সন্তানের প্রাণ বাঁচাতে করণী মাতা স্বয়ং যমরাজের শরণাপন্ন হন। তার অনুরোধে যমরাজ করণী মাতার সন্তানদের প্রাণ ভিক্ষা দেন। ইঁদুর হিসেবে সমস্ত সন্তানদের পুনর্জন্ম হয়। তাই করণী মাতার মন্দিরে ইঁদুররা পূজ্য এবং সারা বিশ্বে এই মন্দিরটা জনপ্রিয়তা পেয়েছে। কেউ যদি ইঁদুরগুলোর মাঝে সাদা রঙের ইঁদুর দেখতে পায় তাহলে সে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করে। এই মন্দিরে প্রবেশ করলে অনেক আস্তে আস্তে হাঁটতে হয়, কারণ যদি একবার ভুলবশত কেউ ইঁদুরের গায়ে পা দিয়ে ফেলে তাহলে সেটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। নাম্বার 5, ওয়ালরাস। এদের জীবন বাইরে থেকে দেখতে অনেক সুন্দর বলে মনে হলেও বাস্তবে তাদের জীবন অনেক কঠিন। আলাস্কার বেরিং সাগর এবং চুস্কি সাগরের উপকূল এলাকায় তাদের প্রচুর সংখ্যায় পাওয়া যায়।
এই একটা জায়গায় প্রায় 2,50,000 ওয়ালরাস বসবাস করে। যদিও বেশ কিছু উপকূল এলাকায় যেখানে তারা বসবাস করে সেখানে তারা উপযুক্ত বিশ্রাম নেওয়ার জায়গা খুঁজে বের করে নেয়। কখনো কখনো বিশ্রামের জন্য তার আশেপাশে উঁচু পাহাড়ের উপরে উঠে যায়। 1972 সালে সামুদ্রিক স্তন্যপায়ী সুরক্ষা আইন অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের তাদের মেরে খাওয়ার অনুমতি দেওয়া হয়। পরিণামস্বরূপ স্থানীয় মানুষেরা অনেক দ্রুত তাদের খেয়ে শিকার করতে শুরু করে, তাদের মারে এবং খেয়ে ফেলে। এছাড়াও তারা জীবিকার প্রয়োজনে ওয়ালরুসের ত্বক এবং হাড় ব্যবহার করে। নাম্বার 6, সাপ। বন্ধুরা, এই জগতে কিন্তু সাপেদেরও একটা নির্দিষ্ট সাম্রাজ্য আছে, যেখানে প্রত্যেকটা পদক্ষেপে কয়েকশোর অধিক সাপ দেখা যায়। যদিও এদের মধ্যে বেশিরভাগ সাপই বিষহীন, কিন্তু তা সত্ত্বেও 4,000-এর অধিক গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার এই দ্বীপে বসবাস করে। তারা এতটাই বিষধর হয় যে তাদের খাবারে উপযুক্ত কোনো খাবারই এই দ্বীপে নেই। তারা শুধুমাত্র পাখি এবং টিকটিকিদের খেয়ে বেঁচে থাকে। এই জন্যই হয়তো এই সাপের বিষ এতটাই শক্তিশালী হয় যে তারা কামড়ানোর পর মুহূর্তে ব্যক্তির মৃত্যু হয়ে যায়। যদি তারা ভুলবশত কোনো মানুষকে কামড়ায় তাহলে 20 মিনিটের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়। এই প্রজাতির সাপ অনেক বিষাক্ত হয়ে থাকে, তাই ব্রাজিল সরকার পর্যটকদের এখানে আসায় নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এখানে শুধুমাত্র বিজ্ঞানী এবং গবেষকরাই যেতে পারেন। বিজ্ঞানীরা বেশ কিছু ধরনের ওষুধ তৈরি করার জন্য এই প্রজাতির সাপের বিষ সংগ্রহ করার জন্য এখানে আসেন এবং তাদের অনুসন্ধান করেন। নাম্বার 7, বিড়াল। আমরা একসঙ্গে 2 থেকে 3টে বিড়ালের দেখাশোনা করতে পারি। তবে এখন আপনাদের যে জায়গাটা সম্পর্কে বলবো সেখানে আপনারা যেদিকেই তাকাবেন বিড়ালদের দেখতে পাবেন। জাপানের আউশিমা এবং তাসিরোজিমা দ্বীপটা বিশ্বজুড়ে বিড়াল দ্বীপ নামে পরিচিত। এই দ্বীপে বিড়ালের সংখ্যা মানুষের তুলনায় অনেকটাই বেশি। তবে এই দ্বীপে একসঙ্গে এত বিড়াল আসার কারণ হলো এখানে বসবাসকারী জেলেরা এই বিড়ালগুলোকে এখানে নিয়ে আসে আর তারপর তাদের লালন পালন করতে শুরু করে, যাতে তারা শিকার করা মাছের পাশাপাশি জেলেদের প্রয়োজনীয় সরঞ্জামগুলোও সুরক্ষিত রাখতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এই দ্বীপে শিকারীর অভাবও তাদের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করেছে। যখন থেকে পর্যটকরা জানতে পেরেছে যে এই দ্বীপে প্রচুর সংখ্যক বিড়াল আছে, তারা এই দ্বীপে আসতে শুরু করেছে এবং এটা অত্যন্ত জনপ্রিয় একটা পর্যটন স্থানে পরিণত হয়েছে। যদিও এখানকার স্থানীয় বাসিন্দাদের সংখ্যা কমে যাওয়ায় এবং যুব সমাজের নতুন প্রজন্মের অন্য এলাকায় চলে যাওয়ার কারণে এই বিড়ালগুলোকে দেখাশোনা করা অনেক বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। যদিও জাপান সরকার, স্থানীয় বাসিন্দা এবং কিছু ধর্মীয় গোষ্ঠী এই বিড়ালগুলোর সুরক্ষার দায়িত্ব নিয়েছে। নাম্বার 8, কচ্ছপ। ভারতের একটা জায়গায় একসঙ্গে 7 লক্ষের অধিক কচ্ছপ দেখে অনেকে অবাক হয়ে যায়। প্রথমে তারা ভয় পায় আর ভাবে যে সমস্ত কচ্ছপ যদি একসঙ্গে সমুদ্র থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে তো সমুদ্রের ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। কিন্তু বাস্তব হলো এই কচ্ছপগুলো হাজার হাজার কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে সমুদ্র পেরিয়ে এখানে ডিম পাড়তে আসে, বিশেষত ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে মাঝামাঝি। এই ঘটনাকে অ্যারিবাটা বলা হয়, যার মানে হলো বড় পরিসরে উপকূলে আসা। এই ঘটনা মূলত ভারতের উড়িষ্যার উপকূলবর্তী এলাকা, বিশেষত ঋষিকুলিয়া সৈকতে দেখা যায়। এখানে কয়েক লক্ষ কচ্ছপ কেন আসে জানেন? আসলে এই কচ্ছপগুলোর অভ্যাস হলো তারা যেখানে জন্মগ্রহণ করে সেখানে পুনরায় এসে ডিম পাড়ে। সেই জন্যই প্রত্যেক বছর কয়েক লক্ষ কচ্ছপ এখানে আসে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটা সম্পর্কে জানার পর আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।